শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর মিথ্যা উল্লেখ করে মিরপুর থানায় বিসিবির সাধারণ ডায়েরি। ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলা সাকিব জাতীয় দলের জন্য প্রস্তুত, চাইলে খেলতে পারবেন আরও 2-3 বছর মনে করেন আশরাফুল। আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর মিথ্যা উল্লেখ করে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেছে বিসিবি। দুর্নীতিকে জড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বলা হচ্ছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নাকি বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের তদন্তাধীন। বিসিবি জানায় এটি সম্পূর্ণ মিথ্যা। অ্যালেক্স মার্শাল নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। যারা এই তথ্য ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেছে বিসিবি। জনগণকে যাচাইবিহীন তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যাকে এখনও দরকার জাতীয় দলে। ফিটনেস ফর্মে সমস্যা দেখছেন না মোহাম্মদ আশরাফুল। নিজে চাইলে খেলতে পারবেন আরও 2 থেকে 3 বছর। টাইগার ব্যাটিং কোচ মনে করেন বিভিন্ন লিগে খেলছেন বলেই যে কোনো সিরিজের জন্য তাকে বিবেচনা করা যাবে। বিশ্বকাপ খেলতে না যাওয়া, বিতর্কিত বিপিএল, যুবদলের ব্যর্থতা, ঘরোয়া ক্রিকেটের বাজে অবস্থা, সব মিলিয়ে মহাবিপদে বিসিবি। এমন সময় সাকিবকে ফেরাতে চাইছেন কর্তারা। অনেকের মতে শুধু আলোচনা বিতর্ক এড়াতেই সাকিবকে ব্যবহার করা হচ্ছে। তবে ব্যাটিং কোচ আশরাফুল বলছেন সাকিব এখনও ফেরার যোগ্য। একদম ঠিক পথেই আছেন সাকিব। 18 মাস সে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেনি। তাকে কিন্তু আমাদের এক্স বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই তাকে কিন্তু জিম্বাবুয়েতে পাঠিয়েছিলেন এবং তার কেরিয়ার বেস্ট ইনিংস 150 করে রিটায়ার্ড করেছেন। তো যারা চ্যাম্পিয়ন প্লেয়ার তাদের কিন্তু একদম সব সময় যে ডোমেস্টিকে এসেই পারফর্ম করতে হবে এরকম না। আপনার এখন যেই সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলছেন ওই পারফরমেন্সগুলো দেখলেই তো আমরা বুঝতে পারছি যে সে রাইট ট্র্যাকে আছে। 4 পরিচালক সভা করেছেন। সাকিব যুক্ত হয়েছিলেন অনলাইনে। ইতিবাচক আলোচনাই হয়েছে। সামনের মার্চে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে দেখা যেতে পারে টাইগার জার্সিতে। আমি শিওর যে 2027 ওয়ার্ল্ড কাপ যদি সে চায় ইজিলি খেলতে পারে, কারণ সাকিব এখনও দুনিয়ার সব জায়গায় খেলে বেড়াচ্ছেন। যদি আপনি ঘরে বসে থাকতেন 1.5 বছর তাহলে বলতাম যে ডিফিকাল্ট, কিন্তু যেহেতু সে রেগুলার সব জায়গায় খেলছেন তার ফিটনেসের কোনো সমস্যা নাই, কারণ সে 2টা কাজই করে, ব্যাটিং এবং বলিং। সব ফরম্যাটে একটা সিরিজ খেলে বিদায় নিতে চেয়েছেন সাকিব। বোর্ড কি সেটাই করবে নাকি সাকিবের অভিজ্ঞতা আরও কাজে লাগাবে? আশরাফুল বলছেন একটা ফরম্যাটে মনোযোগ দিলে সাকিব খেলতে পারবেন আরও 2 থেকে 3 বছর। ফিটনেসে তার কোনো সমস্যা নেই, এটা আমার চোখে লাগে না যে ফিটনেসের সমস্যা আছে। সে যদি চায় যে না আর 1 বছর পরে 2027 ওয়ার্ল্ড কাপ এই ফরম্যাটটা আমি কন্টিনিউ করব, একটা প্লেয়ার যদি শুধু একটা ফরম্যাট নিয়ে খেলতে চায় সে ইজিলি 40-42 বছর পর্যন্ত খেলতে পারে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর সাকিবের খেলার বিষয়টা আরও পরিষ্কার হবে বলে মনে করেন দেশের প্রথম সুপারস্টার আশরাফুল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ বয়কট করলেও আইসিসি ঘোষিত আম্পায়ার তালিকায় আছেন শরফুদ্দৌলা সৈকত ও গাজী সোহেল। পুরো বিশ্বকাপে মোট 24 জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন, আর ম্যাচ রেফারি থাকবেন 6 জন। আইসিসির এলিট প্যানেল আম্পায়ার হিসেবে সৈকতের থাকা নিশ্চিত ছিল। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন মাসুদুর রহমান মুকুল। এদের বাইরে ইন্টারন্যাশনাল ম্যাচে গাজী সোহেলও নিয়মিত ম্যাচ পরিচালনা করেন। এবার বিশ্বকাপে ম্যাচ পেলেন তিনি। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। 7 ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।